হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার নিয়ে চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, মনোযোগ সহকারে দেখতে থাকো, খুবই ভালো হবে ভিডিওটা। এটা হচ্ছে ক্রমটন সিলিং ফ্যান 12+12 কয়েল। এটা ওয়াইন্ডিং করছি। এটা আমি কেন রেখেছি আর এটা আমি কেন রেখেছি দুটো বিস্তারিত আলোচনা হবে সামান্য কিছু সময়ের মধ্যে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। এই যে আমরা কয়েলগুলো চালাচ্ছি, এই চালানোর সিস্টেমগুলো তো আমি অন্য ভিডিওতে দেখিয়েছি যে এটাতে কোন কোন তার দিতে হয়, কি কি গেজ দিতে হয়, সেটা বিস্তারিত অন্য ভিডিওতে নিয়ে আসব। চলো এটাকে আমরা এখন সাইড করে দিই, মূল ভিডিওতে আমরা ফিরে আসি। এই যে উষা মডেল এখানে দেখতে পাচ্ছ কতটা চওড়া, দেখো, না দেখলে বুঝতে পারবে না এখানে কত ইঞ্চি চওড়া। প্রায় 1.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি চওড়া আছে এই পাত্তিটা। এই যে পাত্তিটা 1.5 ইঞ্চি চওড়া, এই মালটাকে কয়েলটা কিন্তু আমাদের এখানে পড়েনি। তাহলে এখানে কি হয়েছে, লুপটাকে নষ্ট করেছে। লুপটা করার পদ্ধতি কি আছে, কীরকম সিস্টেমে লুপগুলোকে আমরা এখান থেকে আস্তে আস্তে করে বের করব, সেই নিয়মটা আজকে শিখব এই ভিডিওর মাধ্যমে ছোট্ট সময় দিয়ে। তাই বলছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো কীভাবে আমরা লুপটা বের করছি। লুপটা বের করার জন্য এখান থেকে আমি লুপ কেটে দিয়েছি, ছোট করে দিয়েছি। এবার এগুলোকে আমরা আস্তে আস্তে এইভাবে বের করতে থাকবো, এইভাবে আস্তে আস্তে বের করতে থাকবো। সাবধানে বের করতে হবে যাতে না তারে আঘাত লাগে। খুবই টাইট, তাই ধীরে সহকারে বের করতে, পুরো ধীরে ধীরে বের করতে হবে। এবার আমরা কি করব, এখানে আমাদের যে ফার্স্ট কাজ হবে প্লাস দিয়ে এইগুলোকে চেপে চেপে নরম করে ভিতরে তারগুলো বের করতে হবে। কীভাবে বের করছি সম্পূর্ণ দেখতে হবে। এগুলোকে আমরা এরকমভাবে নরম করে নেব। দেখো আমি যেইভাবে বের করছি এইভাবে পুরো বের করার চেষ্টা করব। যখনই দেখবে আটকে যাচ্ছে তখনই এইভাবে কাঁচির মাথা দিয়ে একটু হালকা চিড়ে নেওয়ার চেষ্টা করবে। এবার আসি নেক্সট, পরবর্তী এইভাবে আস্তে আস্তে করে প্লাস দিয়ে চাপতে হবে, তাহলে কি হবে, সুন্দরভাবে বেরিয়ে আসবে। এইসব সিস্টেমগুলো জানতে হবে, শিখতে হবে। অনেকে কী করে তাড়াতাড়ি করে টানা হেঁচড়া করে, তারপর হচ্ছে পুড়িয়ে দেয়। এগুলো পোড়ানোর কোনো কাজ নেই, খুব ধীরে সহকারে বের করলে হবে। এখানে ক্লিয়ার হয়ে গেছে, এইভাবে আমরা ক্লিয়ার করে নেব। ব্যাস বের করে নিলাম। এবারে আমরা কানেকশান করব। কানেকশানটা কীভাবে করব, এটা কিন্তু 3 লুপ করা যায়, কিন্তু এটা আমরা 3 লুপ করব না। কেন 3 লুপ করব না, এটা যদি বাই চান্স রং চলে থাকে তাহলে কিন্তু স্পিডটা কম হবে, কেননা এটা হ্যান্ড সেটিংয়ের মাল আছে। এটা হ্যান্ড সেটিংয়ের মাল, সেই জন্য আমরা এখানে 4 লুপ করার চেষ্টা করব। চলো কীভাবে কানেকশান করছি। 4 লুপে স্টার্টিংয়ে দুটো এই সাইডে রাখলাম, রানিং কয়েলে এই সাইডে রাখলাম। কানেকশানটা করার সময় এইভাবে হালকা হালকা করে পেঁচিয়ে ওপরের দিকে নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে কি দিলাম, দুটো লাল দিলাম, দুটো নীল দিলাম। ব্যাস, সংযোগটা এইভাবে করতে হবে। এইবার আমরা যখন ফ্যানটা ফিটিং করে নেব তখনই কি করব, তখনই বাইরে থেকে শর্ট করব। কানেকশানটা একবার ভালো করে দেখিয়ে দিই। এই যে নীল তার দুটো, এই দুটো স্টার্টিংয়ে, আর এই লাল তার দুটো রানিং কয়েলে। তাহলে আমরা লুপটা কি করব, এখানে টিউ দিয়ে এই যে গ্যাপগুলো বড় বড় দেখতে পাচ্ছ,
যেখানে ছিল সেখানে ঠিকভাবে লেবেল করে আমরা দিয়ে দেবো। কীভাবে দিচ্ছি সম্পূর্ণ দেখতে পাবো। আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা প্লিজ লাইক করবে, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে আমরা এখানে 3 নম্বর টিউ নিয়ে নিলাম, 3 নম্বর টিউ 4 পিস নিয়ে নিলাম। এবার আমরা কী করবো, ডান দিকের লুপটা বাঁ দিকে দেবো আর বাঁ দিকের লুপটা ডান দিকে দেবো। তাহলে এইভাবে দিলে আমার মনে হয় লুপটাকে টাইট হবে। এটা ভরে নিলাম, এটাও ভরে নিলাম। বেশি চাপাচাপি করব না, আমরা বেশি চাপাচাপি করব না। জাস্ট আস্তে করে বলি দেবো। এবার করি এই সাইডে, ব্যাস খুবই সহজের মধ্যে হয়ে গেছে। তাহলে আমরা যদি এইভাবে লুপগুলো করি তাহলে অনেক কয়েল দেখা যাচ্ছে আমাদেরকে বেঁচে যাবে, সব কয়েলে বাদ দিতে হবে না, কিছু কিছু কয়েল চালানো যাবে। তাহলে আমরা যদি এই পদ্ধতিতে কাজগুলো করি, এবার আমি মোটামুটি একটা লিমিট, একটা হাইট রাখলাম, রেখে লুপটাকে এইভাবে রেখে দিলাম। এখানে আমরা কি করব, আমাদের লুপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অনেকেই কী করে, এই লুপ কমপ্লিট হয়ে গেছে ব্যাস এবার কখন ফিটিং করব শুধু তাড়াহুড়ো করে। না, এখন কিন্তু কাজ শেষ হয়নি, ভিডিওটা দেখো সম্পূর্ণ, তারপর বুঝতে পারবো। এখানে আমরা কি করব, এই যে গ্যাপগুলো দিয়ে, সাইডের গ্যাপগুলো দিয়ে এগুলো কি করব, ভান্ডিশ দিয়ে দেবো, একটু করে ভান্ডিশ দিয়ে দেবো। ভান্ডিশ দিয়ে দিলাম, দিলে কি হয়, আচ্ছা ভান্ডিশের কাজটা কি, ভান্ডিশটা এই যে লুপ ঝালাই করার পরে অনেক সময় দেখা যাচ্ছে নিকেল উঠে যাচ্ছে, সেই জায়গা থেকে ফ্ল্যাশিং হয়, সেই ফ্ল্যাশিংটাকে আমাদের এই ভার্নিশটাকে রুখে দেবে। এগুলো বিষয়গুলো শিখতে হবে, আস্তে আস্তে শিখতে হবে, ঠিক আছে। এইভাবে ভার্নিশটা ভিজিয়ে দেবো, সাইডতে দিলে আরও ভালো হয়। চলো, এই ছিল আজকের ভিডিও, আবার আসবো নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে।